এই গল্পটা একজন সাধারণ বাবার, যার অদম্য ইচ্ছা আর তেগ আজ বদলে দিয়েছে শত শত প্রতিবন্ধী শিশুর জীবন। মাদারীপুরের রাজৈর উপজেলার সেলিম শরীফ পেশায় ছিলেন একজন ভ্যান চালক। নিজের বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে লেখাপড়া শেখাতে গিয়ে নানা জটিলতায় পড়েন তিনি। মেয়ের সেই কষ্ট আর সমাজের অবহেলা দেখে প্রতিবন্ধীদের সমাজের যোগ্য ও দক্ষ করে তোলার স্বপ্ন বোনেন সেলিম। যেমন ভাবনা তেমন কাজ। নিজের স্বপ্ন পূরণে সেলিম বিক্রি করে দেন একমাত্র আয়ের উৎস কোয়েল পাখির খামার। সেই খামার বিক্রির টাকা আর নিজের জমানো পুঁজি দিয়ে ২০১৮ সালের ১ জুন রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকায় ২০% জমির ওপর একটি ছোট্ট টিনশেড ঘরে যাত্রা শুরু করে তার স্বপ্নের বিদ্যালয়, নাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়। আমার কষ্টটা হলো যে আমার মেয়েটা প্রতিবন্ধী হওয়ার পরে আমি ঢাকা ছিলাম, পরে দেখলাম ঢাকায় আমি ওরে নিয়ে কিছু শিখাইতে পারি না। আমার এই বাচ্চা নিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক প্রতিবন্ধী, সমাজে সব প্রতিবন্ধীরাই অবহেলিত। এখন একটা দেশ যদি আপনি উন্নয়নশীল দেশ করতে যান তাহলে প্রতিবন্ধীদের পিছনে রেখে সম্ভব না। যখন কোথাও কোনো স্কুল না পাইলাম তখন আমার নিজের বাসায় আমি নিজের অর্থ দিয়ে শুরু করলাম, ভ্যান চালানোর টাকা দিয়ে শুরু করলাম যে প্রতিবন্ধীদের জন্য কিছু করব। পরে আমার একটা কোয়েল পাখির খামার ছিল, ওইটা বিক্রি করে দিয়ে আমি আমার বাড়িতে স্কুল শুরু করলাম। আমার আসলে মূল লক্ষ্যই ছিল যে আমি একটা স্কুল গড়ব, এখান থেকে প্রতিবন্ধী বাচ্চারা শিক্ষা অর্জন করে তারা সমাজের জন্য কিছু করবে। ইতিমধ্যে আমার কিছু বাচ্চা সমাজের জন্য করতে পারতেছে, এটাই আমার বড় পাওয়া। সেই ছোট্ট টিনশেড ঘরটি আজ রূপ নিয়েছে একটি একতলা পাকা ভবন ও 2টি টিনশেড ঘরে। বর্তমানে এখানে 4টি বিভাগে পড়াশোনা করছে 206 জন প্রতিবন্ধী শিক্ষার্থী। তবে শুধু প্রথাগত শিক্ষাই নয়, এখানে শিশুদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় থেরাপি ও বিভিন্ন কারিগরি শিক্ষা। বাক, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বয়স অনুযায়ী 4টি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা। এর পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে শেখানো হচ্ছে নকশিকাঁথা, কাগজের ঠোঙা, মোমবাতি, এলইডি বাল্ব তৈরি এবং সেলাই মেশিনের মাধ্যমে পোশাক তৈরির কাজ। স্কুলের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণটা নিয়ে আমার মূল ফোকাস থাকে কারিগরির ভিতরে। যেটা বাচ্চা যখন কারিগরি প্রশিক্ষণ নিয়ে তারা কিছু করতে পারবে তখন তাদের জীবনযাপনটা সুন্দরভাবে চলবে, তাদের কারো কাছে হাত পাততে হবে না, তারা ভিক্ষা ভিত্তিতে ঝুঁকবে না, ভিক্ষা যাতে না করতে পারে, এই জন্যই পথ চলা। কিন্তু পথ চলতে চলতে অনেক মানুষের সহযোগিতা নিছি, বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতা নিছি। এই যে স্কুলটা দেখতেন, এটা কিন্তু শুরুতে ছিল না, শুরুতে ছিল আমার বাসায়। এই স্কুলের জায়গা, শিক্ষক, কর্মচারী, আমি স্কুলটা তৈরি করি। যদি আমি কোথাও থেকে 10 টাকা কামাই করি, আমি 8 টাকায় এখানে ভাঙি। আর আমার পরিবারের সবাই চায় যে আমি যখন এত দূরে আসছি স্কুলের জন্য যেন বাকি জীবনটা আমি কাটাই দিতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। তবে দুঃখের বিষয় হলো, বিদ্যালয়টি সচল রাখতে সেলিম শরীফ আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও আর্থিক সংকটের কারণে শিক্ষক কর্মচারীদের কোনো বেতন ভাতা দিতে পারছেন না তিনি। প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয়, তাই তাদের প্রতি ভালোবাসা আর মায়া থেকেই বিনা বেতনে বর্তমানে 6 জন শিক্ষক ও 14 জন কর্মচারী কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে 19 জন শিক্ষক কর্মচারী আছি, তারা বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আমরা এখন এমন অবস্থানে আছি যে আমরা এখন নিজেদের শিক্ষক বলতেও লজ্জাবোধ করি। বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন অফিসে এক একজন আমাদের এক একভাবে হেয় প্রতিপন্ন হই আর কি মানুষের কাছে, যে আমরা বেতন ছাড়া শিক্ষক। জানি না কবে আমাদের এই দুঃখ ঘুচবে। আমার একটাই কষ্ট, এই যে শিক্ষকদেরকে যারা আমাকে ভালোবাসা, বাচ্চাদের ভালোবাসা শিক্ষা দান করে যাচ্ছেন, তাদের আসলে কিছু দিতে পারি নাই। এই 9 বছরে তাদের একটা কলমও যদি দিতে পারতাম স্কুলের পক্ষ থেকে, তাহলে আমি খুব আনন্দ ভোগ করতাম। তারাও তো একটা মানুষ, তারা না হলে তো আসলে স্কুল দিতে পারতাম না। আমি চাই সরকারের খুব দ্রুত জানো তাদের অন্তপক্ষে একটা বেনিফিট, একটা বেতন, নিম্নতম একটা বেতনও যদি এই ডিসি মহোদয়ের মাধ্যমে পাই, তাহলে অন্তপক্ষে আমি নিজের খুব স্বাবলম্বী মনে করবো যে না, আমি আর তাদের জন্য কিছু করতে পারছি। সরকারিভাবে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ বিদ্যালয়ে প্রবেশ করতে একটি পাকা রাস্তার দাবি জানান এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকরা। মূল সমস্যা হচ্ছে রাস্তা। আমার রাস্তাটা যখন স্কুল পর্যন্ত একটা বাচ্চা আসতে পারবে, তখন দেখবেন হুইল চেয়ার নিয়ে সব ধরনের প্রতিবন্ধী স্কুলে আসতে পারবে। এখন কিন্তু 2-3 ধরনের প্রতিবন্ধী আসতে পারে না, যেরকম সেরেব্রাল পালসি বাচ্চারা, শারীরিক প্রতিবন্ধী বা অন্যান্য যে প্রতিবন্ধী বাচ্চারা আর আসতে পারে না। শুধু অটিজম, বুদ্ধি, ডাউন সিনড্রোম এইসব বাচ্চারা আসতে পারে। আমরা তো চাই যে ওদের প্রতিদিন এখানে আনবো, কিন্তু এদিকে রাস্তাঘাট অনেক খারাপ, কোনো গাড়ি আসতে চায় না। আর যদি এই রাস্তা বা আমাদের স্কুলটা একটু উন্নত হয় তাহলে আমাদের অনেক ভালো হয়। এখানে আসে আমার বাচ্চা মানে আগে থেকে অনেকটা সুস্থ এবং মনে করেন আগের থেকে অনেকটা আনন্দ পায় এখানে বাচ্চাদের এখানে আসে স্কুলে আসা। তো মনে করেন এখানে আসতে খুবই কষ্ট হয়, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর স্কুলেও মনে করেন অনেকটা সমস্যা, স্কুলে কারেন্ট নাই,
তারপর মনে করেন যে আমাদের মানে আমাদের সাথে নিয়ে কাজ করতেছে, যে আমাদের সাথে করতেছে, সেও মনে করেন ভ্যান চালক, গরিব, মনে করেন সেও আমাদের পাশে দাঁড়াইয়া আর কি মনে করেন আগে যেতেছে। তো এটা আমাদের চাওয়া সরকারও আমাদের পাশে থাকুক। বিদ্যালয়টি আপাতত সরকারি কোনো সহযোগিতা না পেলেও আগামীতে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা প্রতিবন্ধী স্কুলটিকে সরকারি করার জন্য আসলে আমরা একটা প্রচেষ্টা হাতে নিয়েছি, কারণ এটা আসলে ব্যক্তিগত উদ্যোগে চলছে আর আমাদের উপজেলা প্রশাসনের আসলে কিছু আর্থিক সহায়তার মাধ্যমে আমরা এই স্কুলটি এখন পর্যন্ত চালু রাখার চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে আসলে স্কুলটি চালু রাখাটাই আসলে আমাদের জন্য খুব দুষ্কর হয়ে পড়ছে। আশা করছি খুব দ্রুত স্কুলটি এমপিভুক্তি হয়ে যাবে। এমপিভুক্তি হয়ে গেলে আশা করি আমরা স্কুলের যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এই মুহূর্তে আসলে শিক্ষকদের বেতন দেওয়ার বিষয়টা আসলে আমাদের জন্য একেবারেই আসলে অসম্ভব। যদি স্কুলটি এমপিভুক্তি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তাদের আমরা বেতন ভাতার কথা চিন্তা করছি। অতি দ্রুত আমরা একটি ইলেকট্রিক ভ্যান স্কুলটির জন্য ব্যবস্থা করার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপটে সমাজ গড়ার এই লড়াইয়ে সেলিম শরীফ যে উদাহরণ তৈরি করেছেন তা বিরল। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই 206 জন শিক্ষার্থী সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা।